কালচিনিতে বিজেপির প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, নির্দল হয়ে লড়াইয়ে জেলা নেতা নারায়ণ লামা। নির্বাচনের মুখে আলিপুরদুয়ারের কালচিনি বিধানসভায় প্রকাশ্যে এলো বিজেপির অন্দরের কোন্দল। দলের জেলা কমিটির সদস্য নারায়ণ লামা নির্দল প্রার্থী হিসাবে ভোটের ময়দানে নামতেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বুধবার সাংবাদিক বৈঠক করে তিনি বিজেপি প্রার্থী তথা গতবারের বিধায়ক বিশাল লামা এবং দলের একাধিক নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁর অভিযোগ, দলে পুরনো কর্মীদের কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না এবং বারবার ঊর্ধ্বতন নেতৃত্বকে জানানো সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি বলেই তিনি নির্দল হিসেবে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন। নারায়ণ লামার কথায়, একজন বিধায়কের কাজ মানুষের স্বার্থে কাজ করা, এলাকার পরিকাঠামো উন্নত করা, কিন্তু তা না করে সংগঠন নিয়ে বেশি ব্যস্ত ছিলেন তিনি। সেই কারণেই কালচিনিতে বিজেপি পিছিয়ে পড়েছে। একই সঙ্গে বিজেপির জেলা সম্পাদক অলোক মিত্রকে ইঙ্গিত করে তাঁর অভিযোগ, দলের নির্দিষ্ট কিছু নেতাই সব সুবিধে পাচ্ছেন। এমনকি এক নেতা ও তার স্ত্রী দুজনকে পঞ্চায়েত নির্বাচনে টিকিট দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বাকি কর্মীদের অন্ধকারে রেখে। বিধায়ক তহবিলের কাজেও পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন তিনি। তবে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে এত অভিযোগ সত্ত্বেও নিজেকে এখনও বিজেপির সমর্থক বলেই দাবি করছেন নারায়ণ লামা। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সংগঠনকে প্রশংসা করে তিনি বলেন, সব দলেই সমস্যা থাকে, কিন্তু তৃণমূল সেই সমস্যা মিটিয়ে সবাইকে নিয়ে কাজ করে। বিজেপিতে কিন্তু তা হচ্ছে না। অন্যদিকে নারায়ণ লামার অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি প্রার্থী বিশাল লামা। বিজেপির জেলা সম্পাদক অলোক মিত্র পাল্টা দাবি করেন, পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পেয়ে আগেই নির্দলে হয়ে হেরে গিয়েছিলেন নারায়ণ লামা এবং তারপর থেকে তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না। অলোক মিত্র আরও অভিযোগ করেন, তিনি আসলে তৃণমূলের জেলা চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মার ঘনিষ্ঠ, তার উস্কানিতে এসব করছেন। নির্দল প্রার্থী হলেও বাস্তবে তৃণমূলের হয়েই কাজ করছেন। নির্বাচনের আগেই প্রকাশ্য দ্বন্দ্বে কালচিনির রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেই, সেটি এখন নজর রয়েছে রাজনৈতিক মহলের। দাদা, যে বিজেপিতে আপনি কর্মরত ছিলেন, পদেও ছিলেন, হঠাৎ করে কেন এই পদক্ষেপ আপনার ভোটের আগে? আমার একটু সংগঠনের উপরে আমার একটু ক্ষোভ ছিল। আমি অনেক দিন ধরে আমি ওনাদের কমপ্লেন করেছিলাম, কিন্তু সেসব যখন ঠিক হইল না তখন আমাকে এই স্টেপ নেওয়া হয়। ভোটের আগে কেন স্টেপ নিলেন? না, এটা তো ভোটের সময় তো আমি একটা স্টেপ নিলাম, কিন্তু এই আমার ফাইট তো অনেক দিন ধরে ছিল, অনেক বছর ধরে। আমি জেলা কেন্দ্র সভাতে আমি রিপোর্টিং করেছিলাম, যখন শুনবাই হইল না, বাস আমি স্টেপ নিই। বর্তমান যে বিজেপির প্রার্থী, তাকে কি আপনি মানছেন না তাহলে? না, আমি পার্সোনালি তো ওনার কিছু বলবো না, কিন্তু সাংগঠনিক যে এই যে আছে, মানে যে করে সংগঠন, ওটা কিন্তু দিয়ে আমি স্যাটিসফাই নেই। 2021-এ উনি যখন বিধায়ক হলেন, এখান থেকে জয়ী হয়, সেই সময় তো আপনি ছিলেন। না, আমি ছিলাম, মানে আমি তখন এই বিধানসভার নির্বাচনী সমিতির আমি প্রমুখের টিমে ছিলাম আর আমি ওনার এক্সপেন্ডিচার এজেন্টও ছিলাম। আমি তো একটা পোস্ট করেছিলাম ফেসবুকে, আমার ওনার সঙ্গে ফটো আছে সেই সময়, আর নমিনেশনের টোটাল জিম্মা আমাদের ছিল, আমি তো ছিলাম অফিসে। তাহলে এই বছর কেন আপনি নেই, সমর্থনে কেন নেই? হ্যাঁ, এটা কারণ আমি বলছি না, বিজেপি কালচিনি বিধানসভায় উইদাউট কনসালটেন্ট সব কাজ করে যাচ্ছে, তো এটা আমাকে ভালো লাগছে না। আর আমি তো ওই মাথা নিচ করে সব জিনিস মানতে পারবো না। কারা আছে এর পেছনে, কি কাকে দায়ী করছেন? না, আমি কাউকে দায়ী করবো না, কিন্তু আমি যে ডিসিশন নিয়ে নিয়েছি, আমি ডিসিশন নিয়েছি, আমাকে দাঁড়াইতে হবে। মানে কারো কোনো কাজ খারাপ লেগেছে বা কিছু? হ্যাঁ, এই ডিসিশন নেওয়াটা আমাকে ভালো লাগলো না, কিন্তু একটু এখানে তো কার্যকর্তা আছে পূর্ণা থেকে, সংগঠনে নিজের জীবন লাগায় বসে আছে, কিন্তু উইদাউট কনসালটেশন স্যার ডিসিশনটা নেওয়া হচ্ছে আর কি। আমাদেরকে সেফ সাইড করা হয়েছে, যত পূর্ণা বিজেপি কার্যকর্তা সব বসে আছে, কাউকে কাজ করতে দিচ্ছে না, এসব প্রবলেম আছে। জেলারও পদ আপনি পাচ্ছেন, পঞ্চায়েত ভোটেরও টিকিট আপনাকে দেওয়া হচ্ছে, বা বিজেপির তরফে কোনো কাজ করা হলেও সেটাও আপনার থ্রুতে হচ্ছে। কীভাবে দেখছেন, কি বলবেন এটাকে নিয়ে? সবচেয়ে বড় বিষয়, নারায়ণ লামা যা বলেছে সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ তিনি গতবারে যে পঞ্চায়েত ইলেকশনে তিনি পার্টির টিকিট না পাওয়াতে, কারণ তিনি তার আগে ওখানকারই পঞ্চায়েত মেম্বার ছিলেন বিজেপির পক্ষ থেকে, কিন্তু তারপর আবার পঞ্চায়েত না হওয়ার কারণে, বিজেপির টিকিট তাকে না দেওয়ার কারণে তিনি দলত্যাগ করেন এবং তিনি নির্দল ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়ে পড়েন সেই সিট। এবং তারপরে তিনি দেখা যায় যে আমাদের বিজেপি প্রার্থী সেখানে জিতে যায়, নারায়ণ লামা সে জিতে যায়। এবং এই যিনি নারায়ণ লামা আমার বিরুদ্ধে বলেছেন বা পার্টির বিরুদ্ধে বলেছেন, তিনি হাতে গোনা কয়েকটি ভোট পান। যেই ব্যক্তি তার নিজস্ব এলাকায় 5 বছর পঞ্চায়েত করে